ব্রাজিল কিংবা আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ খেললে কেমন হবে? হলুদ আর আকাশি নলে বিভক্ত হওয়া জাতি একই সাথে গলা ফাটাতো, লাল সবুজে ছেয়ে যেত গোটা দেশ। ফলাফল যাই হোক না কেন, হামজা জামাল কিংবা বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য এমন অভিজ্ঞতা হতো দারুণ। আর তেমন কিছুই ভাবছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। শুধু চোখের প্রশান্তির জন্য মেসি নেইমারদের ডেকে কারি কারি টাকা খরচের ইচ্ছে নেই, বরং দীর্ঘমেয়াদী চিন্তায় আলোচনা চলছে বহু জাতীয় টুর্নামেন্ট নিয়ে। ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ন্যাশনাল টিম তাদেরকে এনে এবং বাংলাদেশ, আমরা যে দেশ, আমরা হয়তো বা তাদের মতো এত ভালো পারফর্ম করতে পারবো না, বা ট্রায়াঙ্গেল যদি আমরা ম্যাচ খেলতে পারি, প্রীতি ম্যাচ হতে পারে বা একটি টুর্নামেন্টের মতো হতে পারে, এটি আমার মনে হয় যে বাংলাদেশের জন্য একটি অনেক বড় অর্জন হবে। সো আমি কথা দিচ্ছি না, বাট আমরা অলরেডি আমার সাথে 2 অ্যাম্বাসেডরের কথা হয়েছে যে আমরা চেষ্টা করব যে 2 দলের তাদের যে ব্যস্ততা রয়েছে এবং আমাদের বাংলাদেশের যে ফুটবলে যে মানে ক্যালেন্ডার রয়েছে সব কিছু মিলিয়ে আমরা এই সুযোগটি নিতে পারি কিনা। আলোচনা চলছে প্রতিভাবান তরুণদের নিয়েও। তুরস্ক সহ একাধিক দেশের সঙ্গে ফুটবলীয় কূটনীতি মজবুত করছে মন্ত্রণালয়। দেশের বাইরের একাডেমিতে পাঠানো হবে বয়সভিত্তিক ফুটবলারদের। পৃথিবীর বিভিন্ন দেশ যাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিতে পারি এবং আমাদের দেওয়ার মতো কতটুকু ক্যাপাসিটি রয়েছে সব কিছু বিবেচনা করে আমরা স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমরা খুব বেশি দিন দেরি নাই যে আমরা আমাদের খেলোয়াড়দেরকে বিভিন্ন দেশের একাডেমি কিংবা বিভিন্ন দেশের যে ঘরোয়া লিগগুলো হয় সেখানেও আমাদের খেলোয়াড়দেরকে সেখানে অংশগ্রহণ করার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারব। তবে সবার আগে বন্ধ করতে হবে দুর্নীতি। দেশের ফুটবল উন্নয়নে কাজ না করে ফিফার অর্থ নিয়ে চলে জালিয়াতি। সে প্রথা বন্ধ করতে চান আমিনুল হক। দুর্নীতি বন্ধে করা হচ্ছে কঠোর আইন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমাদের সকল ফেডারেশনকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের ফিফা বা অন্যান্য বিদেশির যে অনুদানগুলো রয়েছে কিংবা আমরা এনএসসি থেকে যে অনুদানগুলো দেওয়া হয় সেটা যাতে সঠিকভাবে যাতে খরচ করা হয়, ব্যয় করা হয় এবং সেটা যাতে সঠিক জবাবদিহিতাটা যাতে মানে অফিসিয়ালি আমাদের কাছে থাকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনও এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তবে এসব প্রত্যাশার গল্প বাস্তবতায় কতটুকু রূপ নেবে সে উত্তর দেবে সময়। অবহেলিত দেশের ফুটবলের সোনালী দিন দেখার অপেক্ষায় কোটি কোটি ফুটবল ভক্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।